পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যেদিকে তাকাই আল্লাহরই নিয়ামত দেখিতে পাই, ঠিক না? যেদিকে তাকাই মাওলারি নিয়ামত দেখিতে পাই। কেমনে করব শুকুর আদায়, কেমনে করব শুকুর আদায়, ওগো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা লা ইলাহা। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কথা। আজকের আল কারিম নুরানি ক্যাডেট মাদ্রাসার ছাত্রছাত্রীদের কোরআনের কারিমের সবক প্রদান উপলক্ষে চতুর্থ অধিবেশন। আজকের এই মাহফিল আপনাদের কেমন লাগতেছে? সবাইকে জোরে একটা আমার সাথে তাকবীর দেওয়া যাবে? তাহলে আশপাশে যত শয়তান আছে সব দূর হয়ে যাবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এ যুবক পোলাপান আরো জোর হবে, তোমরা নুরানিতে পড়ো না জোরে জোরে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মসজিদ মাদ্রাসা আছে যেখানে, শয়তান আছে যেখানে, নারায়ে তাকবীর। আমি আজকে তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমাদের এক একজনকে বড় বড় আল্লামা আল্লাহ তাআলা তৈরি করে দেন। এক একজন যেন মামুনুল হক সাহেবের মতো বড় বড় হুজুর হতে পারেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার মতো বড় বড় আম্মাজান তৈরি হয় এই মাদ্রাসা থেকে। সমাজ উপস্থিতি, আজকে এখানে আমাদের বাচ্চাদের পবিত্র কোরআন শরীফ দেওয়া হবে। এটা আপনারা খুশি না বেজার? যেখানে যেখানে কোরআনের সবক দেওয়া হয় সেখানে সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাইরেক্ট রহমত বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন শরীফ কারো পক্ষে সাক্ষী দিবে, আবার কারো বিপক্ষে সাক্ষী দিবে। আজকে যারা আউল নামের বাউল নামের ফাউল্লা কোরআন নিয়ে কটূক্তি করতেছে, কাল কিয়ামতের ময়দানে কোরআন শরীফ আল্লাহকে ডাক দিবেন। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ